গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। তো আমার না রান্নাঘরের কাজ এখনো কমপ্লিট হয়নি। এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ, তার নিচে না সেলফ হবে। তো এই সেলফের জন্য কাজ চলছে। আর এই যে এই টেবিলটার উপরে একটা শোকেস হবে, সেখানে আমি ডিনার সেট, কাচের কাপ প্লেট সব গুছিয়ে রাখার জন্য একটা শোকেস করে নেব। তো এখানে দেখতে পারছো, এটা হচ্ছে সূর্য পুজোর মানে মাটি দিয়ে করা হয়েছে। এটা সুন্দর করে ডিজাইন করে। তো সন্ধ্যার দিকে এসেছিলাম প্রসাদ খেতে, নিমন্ত্রণ ছিল। তো এখানে না একটু আগে যদি আসতাম তো পুজোটা দেখতে পারতাম, তোমাদেরকে দেখাতে পারতাম। কিন্তু কি বলতো, অনেকটা লেটে এসেছি। যাই হোক, এর আগেও দেখেছিলাম দু একবার। অনেকে হয়তো জানো, অনেকে জানো না। যারা জানো না তাদের জন্য বলছি, আমার কাছে না নিয়মটা কেমন লাগে বলো তো। যেমন ছট পুজো হয় তেমনটাই লাগে, কারণ সকাল সন্ধ্যার দিকে ছট পূজাটা হয়, এটাও সকাল সন্ধ্যার দিকেই হয়, দুদিন। তো দেখো, এখানে মেয়ে পড়তে বসেছে সেজে গুজে, কারণ ও পাশে আর কি প্রোগ্রাম হবে, ছোট্ট করে বাচ্চারা পুজো করেছে, সেখানে একটা প্রোগ্রাম হবে। তো ও কখন গিয়ে নাম দিয়ে এসেছে আমি নিজেও জানি না, কিন্তু ওকে আমি যেতে দিব না। ওর সামনেই এক্সাম, ফাইনাল এক্সাম। তো ও কোনো মতেই শুনছিল না, কান্নাকাটি করছিল, কারণ পাড়ার সকল বাচ্চারা থাকবে সেই কারণে। এদিকে ওর বাবাও ছিল না। তো আমি ওকে বলছিলাম যে তুই যে এখন যাবি এখানে, তোর বাবা আসলে বকা দিবে। তো বলছিল যে ঠিক আছে মা, আমি পড়াশোনা করে যাব, বাবা যাতে আমাকে না বকা দেয়। তো আমি বললাম ঠিক আছে যা, শাড়িটা পরিয়ে দিলাম, যাবি, প্রোগ্রাম পার্টিসিপেট করা হয়ে গেলেই চলে আসতে হবে। তো ও বললো ঠিক আছে, আমি লিখে নিচ্ছি, তারপর আমি চলে আসবো। তো আমরা আচ্ছা ঠিক আছে। তো ও একা যাবে না, লজ্জা পাচ্ছিল, যার জন্য ওর পিছে পিছে আমাকেও যেতে হয়েছে। তো এক এক করে নাচ শুরু হয়ে গেছে এখানে, এক এক করে নাচ শুরু হয়ে গেছে এখানে। আর আমি গিয়েই বসে গেছি এখানে গানের মানে গান বাজাচ্ছিলাম মোবাইলে। তো যারা যেই গানে নাচবে সেই গানটা চালাচ্ছিলাম। এই তারপর তো মেয়ে নাচবে। তো মেয়ে নেচে নিল। মেয়ের নাচটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। তো দেখো, এই যে আরেকজন নাচছে। প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? দেখছিল আর নাচছিল। সুন্দর নেচেছিল প্রত্যেকে। তো প্রত্যেকে খুব সুন্দর নেচেছিল। এরা হচ্ছে ক্লাবের মেম্বার, মানে ছোট্ট সরস্বতী পুজো ক্লাবের মেম্বার। এরাই পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে। তো এরা এমনি নেচেছিল, এরা নাচতে সত্যি খুব সুন্দর পারে। তাই সবাই আমরা বলছিলাম যে তোরা তো নাচতে পারিস, তো এখানে বাচ্চারা তো নেচেছে, এবারে বড়দের নাচটাও দেখি। সেই কারণে ওরা লজ্জা পাচ্ছিল, তবুও নেচেছিল, সত্যি খুব সুন্দর নেচেছিল। ওদের জন্য সবাই আমরা হাততালি দিই। তো দেখো নাচছে। তারপরে এরপরে যে একজন নাচবে, ও সত্যি খুব সুন্দর নেচেছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই যে প্রোগ্রামটা, পুরো প্রোগ্রামটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম।
আশা করি ভালো লাগবে। আমি যে এনজয়টা করেছি সত্যি আমিও চাই তোমরা সেই এনজয়টা করো, নাচগুলো দেখো ভালো লাগবে। তো দেখো তারপরে এক বাচ্চা নাচবে, এই বাচ্চাটা না এত সুন্দর নেচেছিল, মানে খুব ভালো লেগেছে। এই যে মেয়েরা নাচ শেষ হচ্ছিল না, একের পর এক নেচেই যাচ্ছিল আর আমাকে বলছিল মা এই গানে নাচবো ওই গানে নাচবো। তো দেখো এখানে ওর নাচই শেষ হচ্ছে না। তো এগুলো এমনি নেচেছিল। আর ও জানো তো এই সমস্ত নাচগুলো না মোবাইল দেখেই তুলেছে। আর আমি তো ওকে কখনোই নাচ শেখাই না। আর আমার কি বলবো, ও আর স্কুলে যে এই সমস্ত নাচগুলো শেখায় সেগুলোকেই ও প্র্যাকটিস করে। তারপরে দেখো এখানে মোম ধরানি ছিল বড়দের জন্য, তো আমি গেছিলাম, এর আগে অনেকে ধরিয়েছিল, তো আমি আর বেশি ধরাতে পারিনি কারণ আমার প্রচণ্ড হাত কাঁপছিল। আর দেখো আমি চলে গেছি, যেটা বাড়িতে পরেছিলাম সেই ড্রেস পরেই চলে গেছি, কারণ আমি তো যেতে চাইনি। মেয়ে সেজে গুজে রেডি, ও একা যাবে না, লজ্জা পাচ্ছিল, তাই ওর পিছে পিছে আমাকে যেতে হয়েছে। তো আর ওখান থেকে বাড়ি আসা হয়নি, তো এইভাবেই চলে গেছিলাম। তো দেখো তারপরে এই কাকিমা অনেকগুলো ধরিয়েছে, কিন্তু ইনিও ফার্স্ট হতে পারেনি, এর আগে আরও দুজন ধরিয়েছিল, ওরাই ফার্স্ট সেকেন্ড হয়েছিল, কিন্তু তবু অনেক কটা ধরিয়েছে। এগুলোই আনন্দ সত্যি, বাচ্চারা যে করেছে। এখানে হচ্ছে বল থ্রোয়িং হচ্ছে। তারপরে গেছিল মেয়ে তো একটাও পারেনি। তারপর কান্দা বায়না, ওর শুরু, একটাও ঢুকাতে পারেনি বল। একটা হয়তো ঢুকিয়েছিল। এটাও ছিল বাচ্চাদেরই খেলা, আমরাও বড়রা ট্রাই করেছিলাম। তো আজকে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন প্রত্যেককে গিফট দেওয়া হচ্ছে। এখানে মেয়ে পেয়েছিল, এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এই ঝুড়িটা মেয়ে পেয়েছিল। এটা বাচ্চারা অ্যারেঞ্জ করেছে, ছোট ছোটই গিফট ছিল। তো এটা হচ্ছে ওর সেকেন্ড প্রাইজ। যাই হোক, প্রাইজটার জন্য কিছু না, এই যে আনন্দ এটাই অনেক। আর প্রাইজ তো ছোট হোক বড় হোক প্রাইজই হয়। তো বন্ধুরা আশা করি ভালো লাগবে। তো গুড নাইট, বাই বাই।